বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কাছে ও দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব চকলেট রেসিপি। চকলেট ছোটো বড় সকলেরই পছন্দের, ছোট বাচ্চাদের তো কোনো কথাই নেই। আর এই চকলেট যদি ঘরেই তৈরি করা যায় তাহলে মন্দ কিসে। চকলেট তৈরি করা কিন্তু খুবই সহজ। আজ আমি দেখাবো অল্প উপকরণে ঘরেই কিভাবে চকলেট তৈরি করা যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে দর্শক, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না। তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। চকলেট তৈরি করতে আমার যা যা লাগবে, আমি এখানে নিয়েছি আইসিং সুগার 1 কাপ। এই আইসিং সুগারটা ঘরেই তৈরি করেছি। এর ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। নিয়েছি 100 গ্রাম বাটার, নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ নিয়েছি কোকো পাউডার। আর আমি এখানে কিছু বাদাম ম্যাশ করে নিয়েছি। বাদামটা দিলে চকলেটের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন চকলেট তৈরি করব। আমি এরকম একটা স্ট্যানার নিয়ে তাতে দিয়ে দিলাম আইসিং সুগার, দিয়ে দিলাম কোকো পাউডার, দিয়ে দিলাম মিল্ক পাউডার। এখন চেলে নিচ্ছি। এই তো চেলে নিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন এরকম একটা পাতিল চুলায় দিয়ে তাতে কিছুটা পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এরপর দিয়ে দিলাম এরকম একটা স্টিলের বল, এর মধ্যে দিয়ে দিলাম বাটার। এখন একটু নেড়ে চেড়ে বাটারটা গলিয়ে নেব। এই তো বাটারটা গলিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কোকোনাট অয়েল। আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি। মাথায় দেওয়া অয়েল দিলে হবে না। এই অয়েলটা কতটুকু দিলাম পরে জানাবো। আমি আরও কিছুটা অয়েল দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে গরম করে নেব। এই তো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সেই মিশিয়ে রাখা ইনগ্রেডিয়েন্ট। আমি সবগুলো একসাথে দেব না, অল্প অল্প করে দেব। এই তো কিছুটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরও কিছুটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দর্শক, এখন সবটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে বয়েল করতে হবে। যখন এটা এভাবে নাড়তে নাড়তে ক্রিমি ভাব চলে আসবে তখন বুঝতে হবে চকলেটটা হয়ে গেছে। এভাবে নাড়তে নাড়তে চিনির যে দানা দানা ভাব থাকে সেটা আর থাকবে না। এই তো দর্শক, চকলেটটা হয়ে গেছে, ক্রিমি ভাব চলে এসেছে। এখন আমি দিয়ে দেব ম্যাশ করা বাদামটা দিলে খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদাম পড়বে তখন খুবই ভালো লাগবে। এই তো চকলেটটা একদম হয়ে গেছে। এখন মোল্ডের মধ্যে ঢেলে নেব। দর্শক, চকলেটটা এখন আমি এরকম একটা সিলিকনের চকলেটের মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে ঢেলে দেব। ঢালার সুবিধার্থে আমি এরকম একটি মগের মধ্যে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি। এই তো দর্শক, ঢেলে দিলাম। এখন একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে তারপর সার্ভ করে দেখাবো। আমি বাকিটা এই মলগুলির মধ্যে ঢেলে দেব। দর্শক, চলে আসলাম 30 মিনিট পর। আমি এবার মোল্ড আউট করে দেখাচ্ছি। এই তো দেখেন কি সুন্দর হয়েছে।
আমি এবার সার্ভ করে দেখাবো। দর্শক, তৈরি হয়ে গেল আমার খুব কম খরচে অল্প উপকরণে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি চকলেট রেসিপি। এই চকলেট তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা হবে যেমন খুশি, তেমনি ঘরে তৈরি এই চকলেট কোনো অনুষ্ঠানে গিফট করতে পারেন। ঘরে তৈরি যে কোনো খাবারের তুলনা হয় না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এই কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।